সবকিছু বিক্রি করে নৌকাকে বানিয়েছেন তাদের স্বপ্নের ঘর। একটা পরিবার যারা তাদের সোলার সেলবোটে ঘুরছেন দুনিয়া। ক্যাপ্টেন গৌরব গৌতম, বৈদেহী চিটনাভিস এবং তাদের মেয়ে কায়া। এরা শহর ছেড়ে 42 ফুট লম্বা সেলবোট রিভায় দুনিয়া ঘোরার সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়ান নেভিতে বহু বছর কাটানোর পর গৌরব সমুদ্রেই খুঁজে পেতেন মানসিক শান্তি, আর মিডিয়া প্রফেশনাল বৈদেহী সবসময় চাইতেন স্বাধীন জীবন। তারা দুজনে মিলে মেয়ের জন্য এমন ভবিষ্যৎ গড়তে চাইছিলেন যেখানে সে চার দেওয়ালের মাঝে নয় বরং গোটা পৃথিবী এক্সপ্লোর করতে করতে বড় হবে। 2022 সালে তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। ফার্নিচার থেকে শুরু করে উত্তরাধিকার সূত্রে পাওয়া সবকিছু বিক্রি করে বেরিয়ে পড়েন এক অজানা সফরে। অনেক খোঁজাখুঁজির পর তারা 1988 সালে তৈরি তায়ানা ভ্যাঙ্কুভার 42 রিভার সন্ধান পান। পুরনো কিন্তু মজবুত এই নৌকাটিতে ছিল সেই সব কিছু যা দিয়ে একটা সংসার চালানো যায়। একসময় যে পরিবারে কোনো কিছুর অভাব ছিল না, এখন তারা মাত্র 120 কেজি প্রয়োজনীয় জিনিসে দিন কাটান। তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কমের মধ্যে বাঁচতে শেখা। না কোনো আলাদা ঘর, না দামি গ্যাজেট, একটা ছোট্ট রান্নাঘর আর এমন বিছনা যা ঢেউয়ের তালে দুলে ওঠে। এই ভাসমান ঘরে বিদ্যুতের জন্য 760 ওয়াটের সোলার প্যানেল আছে। এখানে বৃষ্টির জল ধরে তা ব্যবহার করা হয়। সমুদ্রে তো আর সুপারমার্কেট নেই, তাই খাবার থেকে পানি সবকিছু ব্যবহার করার আগে তাদের অনেক প্ল্যান করতে হয়। এখনো পর্যন্ত এই পরিবার 4টি দেশ ঘুরে 10,000-এর বেশি নটিক্যাল মাইল অতিক্রম করেছে। তাদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই কোনো ম্যাপ। তারা মৌসুমের সাথে চলে, যেখানে জল শান্ত সেখানে নোঙর ফেলে। অনেক সপ্তাহ এমন কাটে যখন কোনো মানুষের দেখাই মেলে না, কিন্তু প্রতিকূলতা তাদের আরো শক্তিশালী করে। 14 বছরের কায়া স্কুলের বই পড়ে নয়, বরং নিজের অভিজ্ঞতা থেকে শিখছে। কেউ তাদের বলে কাণ্ডজ্ঞানহীন, তো কেউ বলে বীর। কিন্তু গৌরব আর বৈদেহীর এই জলজীবনের সিদ্ধান্তের কারণ ছিল মেয়েকে এইটা শেখানো যে ভূগোল বইয়ের বাইরে দুনিয়াটা অনেক বড়, তাকে এক জায়গায় থেকে চেনা যায় না। তাদের এই ভাসমান জীবন শেখায় হাওয়ার সাথে কিভাবে চলতে হয়, তা সমুদ্রে হোক বা জীবনে।